প্রত্যেক জুমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাহফ তেলাওয়াত করতে আমাদেরকে উৎসাহিত করছেন। এর পিছনের কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহফ যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে জীবন, এই যে হায়াতটা, আল্লাহ পাক এটাকে নূর বা আলো দিয়ে ভরে দিবেন। আলোর কেন দরকার হয়? আলোর দরকার হয় কেন? অন্ধকার থেকে নিজেকে বাঁচানো বা অন্ধকারে পথ দেখা, পথ খুঁজে পাওয়া, এই জন্য তো আলোর প্রয়োজন হয় নাকি? তাহলে আপনার জীবনটাকে আলো দ্বারা ভরে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে পৃথিবীর জীবনে বসবাস করছি, চারপাশে অনেক অন্ধকার আছে কি নাই? এই অন্ধকারগুলো কাটিয়ে উঠতে আপনাকে সূরাতুল কাহফ কাজে দিবে ইনশাআল্লাহ। তো নূর দিয়ে ভরে দেওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনটাকে আল্লাহ পাক ঈমানের নূর দিয়ে ভরে দিবেন ইনশাআল্লাহ। সূরা কাহফের গুরুত্ব আছে না? আচ্ছা, 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল কাহফ যে ব্যক্তি জুমার দিনে পড়বে এবং এর কমপক্ষে প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, তার জীবদ্দশায় যদি মাসিহুদ দাজ্জাল বের হয়, এই দাজ্জাল সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। খুশি হন নাই? একটু বোঝাই আপনাকে যে এই পৃথিবীতে এখন যতগুলো সমস্যা আছে বা যতগুলো ফিতনা আছে, এগুলোকে যদি একত্রিত করি তবুও দাজ্জালের সমান হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই, আসবেও না। আল্লাহর এমন কোনো নবী নেই যেই নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা বাক্য বেশি বলছি যা অন্য নবীগণ বলেন নাই। সেটা হলো, মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে, তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে এবং সূরা কাহফের প্রথম 10টা আয়াত কমপক্ষে মুখস্থ করে রাখবে, এর হক আদায় করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীতে যত ফিতনার ফাসাদ এখন দেখছেন, শিরকের ফিতনা, বেহায়াপনা, বেপর্দা, রিবা বা সুদ, মাদক, দুর্নীতি, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, যত কিছু, সব কিছুকে একত্রিত করলেও দাজ্জালের সমান হবে না। তাহলে আমরা কি এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে পারছি? আপনি কি পর্নোগ্রাফির ফিতনা থেকে মুক্ত? আপনি কি ইন্টারনেট জগতের এই নোংরামি ফিতনাগুলো থেকে মুক্ত? আমি কি মুক্ত? আমি নিজেও মুক্ত না। আপনার সামনে ভালো সাজারও আমার কোনো দরকার নাই। আমরা যারা ইন্টারনেটে ঢুকেছি একবার দুইবারও, জীবনে কখনো তারা কেউই চোখের পাপ থেকে বাঁচতে পারে নাই। তার ভালো সাজার তো প্রয়োজন নাই, আল্লাহকে ইস্তেগফার করার দরকার, আল্লাহ মাফ করে দেন। আমরা কি এই যুগে ইন্টারনেটের এই নোংরামি বেহায়াপনাগুলো থেকে মুক্ত থাকতে পারছি? না। আমরা কি এই যুগের সুদভিত্তিক অর্থনীতি থেকে মুক্ত থাকতে পারছি? আমাদের যুব সমাজ কি এই যে টিকটক বলেন, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, মাদক বলেন, কিশোর গ্যাং বলেন, এগুলোর ফিতনা থেকে তারা কি মুক্ত? আমাদের মেয়েরা কি ফেমিনিস্ট রেভলিউশনের ফিতনা থেকে মুক্ত? আমাদের মেয়েরা কি বেপরদামির ফিতনা থেকে মুক্ত? যুবক যুবতীরা কি হারাম অ্যাফেয়ার্সের ফিতনা থেকে মুক্ত? পরিবারগুলো কি পারিবারিক কলহ থেকে মুক্ত? আমাদের সন্তানরা কি ফিতনা থেকে মুক্ত? আমাদের প্রত্যেকটা খাবার কি বিশুদ্ধ, পরিশুদ্ধ না করাপ্টেড? আমাদের বিশ্বের পুরো পলিটিক্যাল সিস্টেমটা কি আল্লাহ পাকের আইন দ্বারা চলছে? আমাদের পুরো মুসলিম উম্মার প্রত্যেকটা জাতি আজকে কি কুফফারদের নির্যাতনের ফিতনা থেকে মুক্ত? তো আমরা যদি এই ফিতনাগুলো থেকে মুক্ত হতে না পারি, কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে পারি? আমি কি বোঝাতে পারছি দাজ্জালের ফিতনা কত বড়? বুঝতে পারছেন? সে যখন বের হবে তখন সে সারা বিশ্বকে শাসন করবে 40 দিন। কতদিন? যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। সত্যি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না, পছন্দ করি না। আমাদের চিন্তা করার সময় কোথায়? আমাদের
সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয়, কারণ আমাদেরকে অফিস ধরতে হবে 8টায় 9টায়, কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি। চিন্তার সময় কোথায়? চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে, কি হতে পারে, আমার কি হালত, আমি কি করব, দুনিয়াতে কি করলাম, পরকালে কি উত্তর দিব ইত্যাদি। চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে। দেখা যায় 70% মানুষই ওই সময় জাগনা থাকে না, তাই না? চিন্তার সময় কোথায়? সকালবেলা যখন আমরা উঠি শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ, মানে রেস, দৌড়ানো। আমরা ঢাকার ফ্লাইওভারের উপর উঠে দেখি মানুষ ছুটছে, খালি ছুটছে। 1 সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না, কারণ গাড়ি ড্রাইভ করছে, 1 সেকেন্ড সে যে ছাড় দিবে, একটু দাঁড়াবে, আমরা চলে যাব, ছাড় দিবে না, কারণ ও আর প্রতিযোগিতায় আছে, কে কার আগে যেতে পারে। কেউ কাউকে ছাড় দেয় না। তো এটা কি, কিসের প্রতিযোগিতা? দুনিয়ার। এই ব্যস্ততা কিসের বলেন? দুনিয়ার। এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায়? এই যে আমি বললাম একটা হাদিস, এই হাদিসটা তো চরমভাবে বিশুদ্ধ, যে দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছর।